প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে। সাধারণত এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর, অর্থাৎ যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছে এবং এইচএসসি পাস করেছে অথবা অনার্স স্নাতকোত্তর পাস করেছে তারাও আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। যারা আলিম, ফাজিল, কামিল, দাখিল পাশ করেছেন তারাও আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। সাধারণত ডিপ্লোমা যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে, যেহেতু আর কি পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে নদী গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পানি উন্নয়ন, পানি সম্পদ মন্ত্রণালয়। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ 16 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। নদী গবেষণা ইনস্টিটিউট রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পাশে বর্ণিত শর্তে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত অনলাইন rri.teltalk.com.bd ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতনের স্কেল, সরাসরি নিয়োগযোগ্য বয়সসীমা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ার 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, 14তম গ্রেড, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সমমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কাঁঠালগার 10,200 টাকা থেকে 24,680 টাকা, 18 থেকে 32 বছর, পদের সঙ্গে একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক সমান ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে গ্রন্থাগার বিজ্ঞান, গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান গ্রেড বি 9,700 টাকা থেকে 23,490 টাকা। এটা হচ্ছে 18 থেকে 32 বছর, পদের সঙ্গে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড এর হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। তবে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে মডেল টেকনিশিয়ান গ্রেড এটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। এটা হচ্ছে 16তম গ্রেড, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা অক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, এবং কম্পিউটারে অ্যাপোডি টেস্ট উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন গাড়ি চালক লাইট, এটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 5টি, 18 থেকে 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস, সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কাঠ মিস্ত্রি গ্রেড বি, এটা 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, এটা হচ্ছে 18 থেকে 32 বছর, পদের সঙ্গে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। পেসার 9,000 টাকা থেকে 21,800 টাকা, 17তম গ্রেড, পদ 18 থেকে 32 বছর, পদের সঙ্গে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিষয়ে সংশ্লিষ্ট ট্রেডের সনদপ্রাপ্ত এবং সুন্দর হস্ত অক্ষরে অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গবেষণাগার বেয়ারার গ্রেড হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা
6টি 18 থেকে 32 বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, তারা অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা 20তম গেট। 18 থেকে 32 বছর পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। হেল্পার বৈদ্যুতিক 8,250 টাকা থেকে 20,010 টাকা 20তম গেট। 18 থেকে 32 বছর পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। হেল্পার দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তবে দেখতে পাচ্ছেন গ্রন্থাগার বেয়ারার 8,250 টাকা থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। আর এখানে যে মন্তব্যের ঘরে যে কথাটা বলা রয়েছে তা দেখতে পাচ্ছেন এখানে যে স্মারকে অর্থাৎ 23শে জুলাই 2024 খ্রিস্টাব্দ অনুযায়ী কোঠা নির্ধারিত হবে। যাদের কোঠা রয়েছে কোঠার ক্ষেত্রে 23শে যেটা নির্ধারণ করেছে সে নির্ধারিত নিয়ম অনুযায়ী কোঠা পদ্ধতিটা অনুসরণ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিম্ন বর্ণিত শর্ত বলে আবেদন ফর্ম পূর্ণ পরীক্ষা অংশগ্রহণের জন্য অবশ্যই অনুসরণ করতে হবে। 1 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিবেচ্য সকল শূন্য পদের পূরণে নদী গবেষণা ইনস্টিটিউট কর্মচারী চাকরি পদে বিধিমালা 2019 অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর প্রার্থীদের সকল শর্তের পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না, অর্থাৎ আপনার নিজস্ব খরচে পরীক্ষাটা দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে, কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন rri.টেলিটক.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো এখানে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী রয়েছে। তো দেখতে পাচ্ছেন rri.টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ। দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ শুরুর তারিখ 19/6/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/7/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনকৃত পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র আর কি পূরণ করার পূর্বে সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে টাকাটি প্রদান করবেন। কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর দেখতে পাচ্ছেন দুইটি এসএমএস এর মাধ্যমে 1 থেকে 7 নং পদের জন্য 112 টাকা, 8 থেকে 12 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন যদি আপনি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি আর কি কার্যকর হবে না। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটার আর কি পরীক্ষা হবে ঢাকাতে, যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ পরীক্ষা কবে প্রকাশিত, পরীক্ষার তারিখ কবে প্রকাশিত হবে সাধারণত আপনি যে নাম্বারে আবেদনপত্র উল্লেখ করছেন সেই নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে পরীক্ষা কবে হবে আর প্রবেশপত্র ডাউনলোড কবে থেকে শুরু হবে সে সকল তথ্যগুলো। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত নদী 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 গবেষণা অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয় অর্থাৎ নদী গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।